রাখেন, ব্রিটিশ প্রবর্তিত কোন আইন দিয়ে আমাদের দেশে সঠিক বিচারের আশা করা সবচেয়ে বোকামি বোকামি বোকামি। যতদিন পর্যন্ত কোরআনী বিধান, ইসলামী শরিয়া বিধানের আইন চালু না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের দেশে খুন হবে, ধর্ষণ হবে, ছিনতাই হবে, চুরি হবে, মানুষকে হত্যা করা হবে, জেলে যাবে। 6 মাস পরে আবারও সেই জালেমরা, হত্যাকারীরা খনি এসে আপনার বুকের সামনে ঘুরবে। এই জন্য ইসলামী শরিয়া আইন যদি পাশ হয়ে যায়, وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ তাআলা বলে আমার আইন হলো যদি কেউ কাউকে হত্যা করে হত্যার পরিবর্তে হত্যা, কাউকে দাঁত ভেঙে দিয়েছো দাঁতের পরিবর্তে দাঁত, চোখ তুলে ফেলেছো চোখের পরিবর্তে চোখ, কান কেটে ফেলে দিয়েছো কানের পরিবর্তে কান, এভাবে যদি বিচার করা হয়, একটা খুনিকে যদি বাইতুল মুকাররমের সামনে যদি ধর্ষণের জন্য একটা খুনিকে ইসলামী শরিয়া আইন অনুযায়ী যদি বিচার করা হয়, খোদার কসম করে বলি বাংলাদেশে বেশি দিন লাগবে না ধর্ষণ বন্ধ হইতে। 1 সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হইতে বাধ্য হবে। রামিসার বাবার কষ্টের কথাটা, এটা শুধু রামিসার বাবার কথা না, এটা আমাদেরও আদত্ত কথা যে আমরাও আর বিচার চাই না। এখন মানুষ বিচার যদি না পায়, বিচার নিজের হাতে তুলে নেবে, তখনই বলবে তো মব কালচার হচ্ছে। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, কুরবানি গুরুত্বপূর্ণ। এখন যেন একেবারে পানির মতো সহজ হয়ে গেছে। বড় আফসোসের বিষয়, আজকে আমাদের এই বাংলাদেশে নিজেদের জীবনের নিরাপত্তাহীনতায় আমরা ভুগি। কথা কয় না। গত 3 দিন আগে ঢাকার মিরপুরের পল্লবীতে যেই ঘটনা, এই ঘটনার দ্বারা পুরা বাংলাদেশের মানুষ না, শুধু সারা বিশ্বের মানুষের হৃদয়টা নাড়া দিছে। ক্লাস 2 এর একটা বাচ্চা, রামিসা, ছোট্ট বাচ্চা, ফুটফুটে সন্তান। মানুষের বিবেকটা কতটা নষ্ট হলে, কতটা বিবেক বিকৃত হলে একটা মানুষ ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে তাকে জবাই করে আবার গুম করার চেষ্টা করতে পারে। আর বাবা কতটা নিরুপায় হলে একজন বাবা বলতে পারে যে আমি রাষ্ট্রের কাছে বিচার চাই না, কারণ বিচারের নজির আমার পৃথিবীতে নাই, বিচারের নজির আমাদের বাংলাদেশে নাই, আমরা বিচার চাই না। বাবা কতটা কষ্ট পাইলে এই কথাটা বলে, একটু চিন্তা করে দেখেন তো। আসলে আজকে রাষ্ট্রের কাছে আমাদের বিচারহীনতায় আমরা ভুগতেছি। হয়তো অনেকে অনেকভাবে নিতে পারেন কথাটা, আপনি আপনার বিবেক দিয়ে কথাটা বোঝার চেষ্টা করেন। একটা মানুষের কোন পর্যায়ে গেলে এই কথাটা বলতে পারে, কোন সময়ে এই কথাটা বলতে পারে। ঝিনাইদহের আসিয়া থেকে শুরু করে নিয়ে মাগুরার আসিয়া হত্যা হলো, আসিয়াকে মেরা ফেলা হলো, সেই সময়ে উপদেষ্টারা হেলিকপ্টারে চড়ে সেখানে গেল, বলল 7 দিনের ভিতরে চার্জশিট গঠন করো, তাকে ফাঁসির আদালতে দেওয়া হবে, ফাঁসির আইন দেওয়া হবে। বড় আফসোসের বিষয়, এখন 7 মাস পেরিয়ে 1 বছর পেরিয়ে সময় শেষ হয়ে আবার নতুন সরকার গঠন হয়ে সেই সরকারেরও সময় চলে যাচ্ছে, অথচ বাংলার জমিনে এখনো বিচার আমরা দেখতে পারি না। আসিয়ার কথা বাদ দিলাম, ওসমান হাদি হত্যা হয়েছে, প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে তাকে খুন করা হয়েছে। দিনের পরে দিন চলে গেছে, মাসের পরে মাস, সপ্তাহের পরে সপ্তাহ, সেই হত্যারও বিচার হয় নাই। আপনি হত্যা হলে আগামীকালকে আপনারও বিচার পাওয়ার আশা করা যায় না। আজকের দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আমরা শুধু সংসদে গিয়ে তাদেরকে তর্ক বিতর্ক করতে দেখতে পারি। অনেকে বলবেন হুজুর এই কথাগুলো কেন বলেন? জনগণ যদি কথা বলা বাদ দেয়, সেই দেশের উপরে জালেমের আবির্ভাব শুরু হয়ে যায়। কথা বলার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে, এটা চাই আমি খতিব হই অথবা আপনি জনগণ হন, প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে। যখনই মুখ থেকে কথা হরণ করার চেষ্টা করা হবে, সে যে কেউ হোক, বুঝবেন যে সমাজের ভিতরে জালেম একদিনে তৈরি হয় না। যখন সাংবাদিকতা, যখন মানুষের কথোপকথন হরণ করে নেওয়া হয়, কথার আওয়াজ বন্ধ করার অপচেষ্টা করা চালানো হয়, তখনই সমাজের ভিতরে জালেম তৈরি হয়। সেটা চাই আপনার সমাজে হইতে পারে,
আপনি অন্যায় দেখতেছেন, মুখ বুজে সহ্য করতেছেন, বুঝবেন আপনার সমাজের ভিতরে জালেম আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমরা চাই যে আমাদের দেশের, আমি একজন মেয়ের বাবা, আমি নিজেও আতঙ্কিত থাকি, আমিও কষ্টে থাকি। আমার মেয়েও যদি কোথাও বের হয়, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, আমারও মেয়ের বয়স 7 বছর, আমারও তো কষ্ট হয়, আমি নিজের মেয়েকে সেভ করতে পারবো কিনা, এটাই বর্তমান রাষ্ট্রে আমি এই অনিশ্চয়তা ভুগি। সম্মানিত হাজিরিন, এই জন্য বর্তমান সমাজের ভিতরে খুন, বর্তমান সমাজের ভিতরে পরকীয়া, বর্তমান সমাজের ভিতরে চাঁদাবাজি, বর্তমান সমাজের ভিতরে হিংসা, বর্তমান সমাজের ভিতরে অহংকার, বর্তমান সমাজের ভিতরে লোভ, প্রত্যেকটা মানুষের এই সমস্ত বিষয়গুলোকে কুরবানি দেওয়া, এটাও আল্লাহ তাআলার কাছে একটা কুরবানি। খালি বড় পশু জবাই করার নাম কুরবানি না, লোক দেখানো কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কষ্ট পাইলেন? আমাদের রাষ্ট্রটাকে আমরা এভাবে দেখতে চাই না। আমরা চাই রাষ্ট্রের কোনো অন্যায় হলে সেই, তবে একটা কথা হলো মনে রাখেন, ব্রিটিশ প্রবর্তিত কোনো আইন দিয়ে আমাদের দেশে সঠিক বিচারের আশা করা সবচেয়ে বোকামি বোকামি বোকামি। যতদিন পর্যন্ত কোরআনী বিধান, ইসলামী শরিয়া বিধানের আইন চালু না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের দেশে খুন হবে, ধর্ষণ হবে, ছিনতাই হবে, চুরি হবে, মানুষকে হত্যা করা হবে, জেলে যাবে। 6 মাস পরে আবারও সেই জালেমরা, হত্যাকারীরা খনি এসে আপনার বুকের সামনে ঘুরবে। এই জন্য ইসলামী শরিয়া আইন যদি পাশ হয়ে যায়, وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ তাআলা বলে আমার আইন হলো, যদি কেউ কাউকে হত্যা করে, হত্যার পরিবর্তে হত্যা, কাউকে দাঁত ভেঙে দিয়েছো, দাঁতের পরিবর্তে দাঁত, চোখ তুলে ফেলেছো, চোখের পরিবর্তে চোখ, কান কেটে ফেলে দিয়েছো, কানের পরিবর্তে কান, এভাবে যদি বিচার করা হয়, একটা খুনিকে যদি বাইতুল মুকাররমের সামনে যদি ধর্ষণের জন্য একটা খুনিকে ইসলামী শরিয়া আইন অনুযায়ী যদি বিচার করা হয়, খোদার কসম করে বলি, বাংলাদেশে বেশি দিন লাগবে না ধর্ষণ বন্ধ হইতে। 1 সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হইতে বাধ্য হবে। রামিসার বাবার কষ্টের কথাটা, এটা শুধু রামিসার বাবার কথা না, এটা আমাদেরও আদত্ত কথা, যে আমরাও আর বিচার চাই না। এখন মানুষ বিচার যদি না পায়, বিচার নিজের হাতে তুলে নেবে, তখনই বলবে তো মদ কালচার হচ্ছে। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, কুরবানি গুরুত্বপূর্ণ।